নমস্কার, আনবায়াসড মাইন্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে একটি ছোট্ট টিউটোরিয়াল ভিডিও। আমরা অনেকেই জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার অনেকের মধ্যেই এই কনফিউশনটা থাকে যে এই ফর্মুলাটি ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে নাকি ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করে। যারা এই ফর্মুলাটা ডিরাইভ করেছে তারা প্রত্যেকেই জানে যে এই ফর্মুলাটা ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করে, ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে না। খুব সহজভাবে আমরা বুঝতে পারি কিভাবে যে এটা ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে। প্রথমেই বলে রাখি যে এই ফর্মুলাটা যখন আমরা ডিরাইভ করেছিলাম তখন আমরা এটাকে ভেলোসিটি এবং টাইম গ্রাফ থেকে ডিরাইভ করেছিলাম। এটি আমরা স্পিড টাইম গ্রাফ থেকে ডিরাইভ করিনি। স্পিড টাইম গ্রাফ যদি হতো তাহলে এই যে নিচের যে এরিয়াটা রয়েছে এটা কখনোই থাকতো না, কারণ স্পিড কখনো নেগেটিভে হয় না। এবার দেখো, ভেলোসিটি টাইম গ্রাফকে যখন আমরা ইন্টিগ্রেট করি তখন আমরা এই ফর্মুলাটা পাই যখন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে। এবার আমরা দেখে নিই যে এইটুখানি এরিয়া কোন জিনিসকে রিপ্রেজেন্ট করছে। একটি সার্টেন ভেলোসিটি থেকে একটা অবজেক্ট স্টার্ট করলো, করে আস্তে আস্তে ভেলোসিটিটা জিরো হয়ে গেল, তারপর ভেলোসিটিটা নেগেটিভ দিকে বাড়তে বাড়তে এই পর্যন্ত গেল। এবার যদি আমরা এইখানে দেখি জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে জিরো টাইম। এখান থেকে ভেলোসিটিটা আস্তে আস্তে কমতে কমতে কিছুটা ডিস্টেন্স গেল টি পর্যন্ত, T1 পর্যন্ত। আবার T1 থেকে অবজেক্টটা ব্যাক করে এই টি টাইম পর্যন্ত এইখানে এলো। তাহলে তুমি বুঝতে পারছো যে ও থেকে জিরো থেকে T1 পর্যন্ত এইটুখানি যে ডিস্টেন্স সেটা এইটুখানি এরিয়া দিয়ে রিপ্রেজেন্ট হয়। আবার T1 থেকে টি পর্যন্ত এটা এইটুখানি এরিয়া দিয়ে রিপ্রেজেন্ট হয়। আমরা ইন্টিগ্রেশনে জানি যে ইন্টিগ্রেশন ন্যাচারালি এই এরিয়াটাকে পজিটিভ নেয়, এই এরিয়াটাকে নেগেটিভ নেয়। তার মানে তুমি যখন ইন্টিগ্রেট করছো তখন এই এরিয়াটার সাথে এই এরিয়াটা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে তুমি আলটিমেটলি গিয়ে ডিসপ্লেসমেন্টটা পাচ্ছ। যেহেতু এই ফর্মুলাটি আমরা ইন্টিগ্রেট করে বের করেছিলাম, সুতরাং আমরা বলতে পারি যে এই ফর্মুলাটি ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করে, ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।